আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের পর্বে আমরা অনুশীলনী ৩.৩ এর ২১ থেকে ২৫ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলেন শুরু করা যাক। ২১ নং প্রশ্ন আমাদেরকে a³ - 9b³ + a + b হোল কিউব এই বীজগণিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলেন আমরা এটা সমাধান করি। আমরা এখানে যেটা করব, আমরা a³ এর জায়গায় কিউব লিখে ফেলব। এখানে ৯ টা মাইনাসের ৯ টা b³ আছে। আমরা এখানে লিখব হচ্ছে একটা মাইনাসের b³। এরপর এখানে যোগ চিহ্ন দিলাম। এখানে হচ্ছে a প্লাস b হোল কিউব। এবার আসেন, এখানে ছিল হচ্ছে ৯ টা মাইনাসের ৯ টা b কিউব, বাট আমি এখানে লিখছি মাইনাসের একটা। আমি মাইনাসের ৮ টা কম লিখছি, এইজন্য আমরা এখানে লিখব মাইনাস 8b কিউব। তাহলে দেখেন এখানে a কিউবের জায়গায় কিউব আছে, এখানে হচ্ছে মাইনাসের একটা, এখানে ৮ টা, তাহলে হইল মাইনাসের ৯ টা b কিউব। এখানে যোগ চিহ্ন, এখানে হচ্ছে a প্লাস b হোল কিউব, এই যে a প্লাস b হোল কিউব। এখন এখানে আরেকটা সিনারিও ঘটে, এখানে যোগ চিহ্ন থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, এটা আমরা এই অঙ্কের শেষে একটু আলোচনা করব। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে a কিউব মাইনাস b কিউব লিখলাম, এখানে প্লাসের প্লাস দিলাম, এখানে হচ্ছে a প্লাস b হোল কিউব, আর এই মাইনাস এই 8b কিউবকে আমরা লিখতে পারি 2b হোল কিউব। তাহলে দেখেন তো, এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে গেল, আবার এখানেও a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে গেছে। আর a কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা a কিউব মাইনাস বি কিউবের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাঝখানে যোগ চিহ্ন দিলাম। এটা হয়ে গেছে আবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র। সেক্ষেত্রে আমরা লিখতে পারি a, এখানে লিখলাম a মাইনাস বি, এটা শেষ। তারপর হচ্ছে কি a স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার, তারপর হচ্ছে আপনার প্লাস এ বি, এই বলতে হচ্ছে a প্লাস বি, বি বলতে হচ্ছে 2b, তারপর হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, মানে 2b হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা a কিউব মাইনাস বি কিউবের জন্য এখানে লিখছি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে কি a মাইনাস বি, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাঝখানে যোগ চিহ্ন দিলাম। এখানে দেখেন a, এখানে a লিখলাম, এখানে হচ্ছে প্লাসের একটা বি মাইনাসের দুইটা বি, তাহলে মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা বাদ দিলে আরো মাইনাসের একটা বি থাকে। আবার এখানে হয়ে গেছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর এখানে যোগ চিহ্ন। এখন এখানে এর সাথে আবার 2b গুণ হবে, এই বি এর সাথে আবার 2b গুণ হবে, সেক্ষেত্রে এর সাথে 2b গুণ হইলে এখানে হবে প্লাস 2ab, এখানে প্লাসে প্লাসে প্লাস বি এর সাথে 2b গুণ হলে হবে এখানে 2b স্কোয়ার। তারপর মাঝখানে যোগ চিহ্ন দেন, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, বি এর উপরে স্কোয়ার হবে। তাহলে আচ্ছা, এটাকে আমরা আরেকটু সহজ করে নিই। এখানে a মাইনাস বি লিখতে পারি, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে, মাঝখানে যোগ চিহ্ন দেন, এখানে হচ্ছে a মাইনাস বি, এখানে হচ্ছে a স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 2ab, এখানে দুইটা, এখানে এবি দুইটা, এখানে এবি দুইটা, তার মানে 4ab। এখানে দেখেন বি স্কোয়ার হচ্ছে একটা, এখানে বি স্কোয়ার দুইটা, তাহলে হইলো তিনটা, এখানে চারটা, তার মানে 7টা, আর 7b স্কোয়ার। এবার দেখেন তো, এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, তার মানে আমরা এই দুইটা পদ থেকে a মাইনাস বি কমন নিতে পারি। এখানে যদি আমরা a মাইনাস বি কমন নিই, তাহলে এখানে থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাঝখানে যোগ চিহ্ন দিব, এই যোগ চিহ্নটা কিন্তু এখান থেকে আসছে। এরপর এখানে থাকে হচ্ছে a স্কোয়ার, এটা কিন্তু কমন নিয়ে আসছি, এখানে থাকে a স্কোয়ার প্লাস 4ab, এবার হচ্ছে এখানে প্লাস এ হচ্ছে 7b স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে হইতেছে a মাইনাস বি, আর এখানে হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার কয়টা, এই হচ্ছে a স্কোয়ার একটা, a একটা, তার মানে 2a স্কোয়ার। এ বি হচ্ছে এখানে একটা, এখানে চারটা, তার মানে হচ্ছে 5ab। এখানে হচ্ছে 7টি বি স্কোয়ার, এখানে একটা, তার মানে হচ্ছে 8b স্কোয়ার। এটাই হচ্ছে এটার উৎপাদকের বিশ্লেষণ। আবার এই অঙ্কটির ক্ষেত্রে এরকমও হয় যে a কিউব, তারপর হচ্ছে আপনার এখানে প্লাস 9b কিউব, তারপর হচ্ছে প্লাস a প্লাস বি হোল কিউব। তো সেই ক্ষেত্রে একটু আপনারা ক্যালকুলেশন করবেন, এই অঙ্ক করার ক্ষেত্রে একটু আগে নিজের একটু চিন্তা করবেন। যেমন আমি যদি এখানে নেই a কিউব প্লাস বি কিউব, তারপর হচ্ছে প্লাস এখানে যদি নেই a প্লাস বি হোল কিউব, এখানে 9টার জায়গায় আমি লিখছি কয়টা, একটা, তাহলে আরো কয়টা বাকি আছে, আহ, আহ, 8টি বাকি আছে, তার মানে এখানে আমরা লিখতে পারি প্লাস 8b কিউব। এখন দেখো তো এটা কি দাঁড়াবে, এটা হবে
এ এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হবে। আবার এটা হইতেছে এখানে আমরা টু বি হোল কিউব লিখবো পরের লাইনে, তো এটা হইতেছে এ কিউব প্লাস বি কিউব। তখন এটার জন্য হবে কি এ, তারপর হচ্ছে প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এইভাবে হবে। তো এখানে যে a প্লাস বি, এখানে যেমন হচ্ছে a মাইনাস বি, আবার এখানে যেমন দেখো a মাইনাস বি, আমি a মাইনাস বি কমন নিতে পারছি, বাট এইটার ক্ষেত্রে কি হবে, এখানে a প্লাস বি হবে, আর এখানে হইতেছে কি, এখানে হবে a প্লাস থ্রি বি। তুমি কি কমন নিবা, মানে এখানে তো এখানে হচ্ছে a প্লাস বি আর এখানে হচ্ছে a প্লাস থ্রি বি, ব্যাপারটা জটিল হয়ে যাবে। তো আমরা একটু হিসেব করবো কোন জিনিসটা, যে এখানে প্লাস থাকলে এখানে আমরা নিব হচ্ছে এইট বি কিউব, আর এখানে নিব আমরা শুধু বি কিউব। সেই ক্ষেত্রে আমরা কমন নিতে সহজ হবে আমাদের জন্য, অর্থাৎ তখন এটা হয়ে যাবে a প্লাস টু বি, এই পাশে থাকবে a প্লাস টু বি, আবার এই পাশে থাকবে হচ্ছে a প্লাস টু বি। তখন আমরা a প্লাস টু বি কমন নিতে পারবো। তো এটা আপনারা করে দেখিয়েন, যে মানে এটা হইতেছে a কিউব প্লাস নাইন বি কিউব প্লাস a প্লাস বি হোল কিউব। এটা করে দেখিও। একই পদ্ধতি, জাস্ট আমরা এখানে কি করব, প্রথমে আমরা নিব হচ্ছে আহ, আটটা বি কিউব, এবং শেষে আমরা নিব হচ্ছে একটা বি কিউব, সেক্ষেত্রে আমাদের নয়টা বি কিউব হবে। 22 নম্বর প্রশ্ন আমাদেরকে 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63 এই বীজগাণিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা দেখে আমরা একটা জিনিস আন্দাজ করতে পারতেছি, এখানে a³ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বা মাইনাস বি কিউব, এই টাইপের একটা সূত্র হইতে পারে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি 8 কে লিখতে পারি 2x হোল কিউব। তাহলে 2x হোল কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব আছে এবং x এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর x এর উপরে কিউব মানে হচ্ছে x কিউব, অর্থাৎ 8x কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব। এরপরে মাঝখানে যোগ চিহ্ন। তাহলে এখানে আমি সূত্র বানানোর জন্য লিখলাম 2x হোল কিউব অর্থাৎ a কিউব, তারপর হচ্ছে প্লাস 3 a স্কোয়ার, a স্কোয়ার বলতে হচ্ছে 2x হোল স্কোয়ার। এরপর আমি এখানে b বসাবো। এখন আমি এখানে একটু চিন্তা করবো, এখানে হচ্ছে 2 দ্বিগুণে 4, 3 4 12, তার মানে এখানে আমি কত বসাইলে এই 12x টা ঠিকঠাক থাকবে। যেমন এইটুকু যদি আমি একটু হিসাব করি, যে 3 ইন্টু 2x হোল স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2 দ্বিগুণে 4 x স্কোয়ার, এখানে দাঁড়াইতেছে 4 দ্বিগুণে 3 4 12, 12x স্কোয়ার, তার মানে এটা অলরেডি মিলে গেছে। অর্থাৎ এখানে যদি আমি 1 বসাই, 3a বি স্কোয়ার, তাহলে এখানেও দেখো এই ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর এখানে হচ্ছে 3 দ্বিগুণে 6 অর্থাৎ 6x, এখানেও মিল আছে। এরপর আমরা এখানে নেবো হচ্ছে প্লাস বি কিউব, বি কিউব বলতে এখানে হচ্ছে আমাদের 1, তার উপরে কিউব, তাহলে এটা হইলো a কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের এই পর্যন্ত পদের সাথে কোনো সমস্যা হয় নাই, মানে 8x কিউব ঠিক আছে, 12x স্কোয়ার ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস 6x ঠিক আছে। তার এখানে ছিল হচ্ছে মাইনাসের 63, বাট আমি লিখছি হচ্ছে প্লাসের ওয়ান, মানে এ কিউব তো ওয়ানই হবে। তো 63-র জায়গায় আমরা ওয়ান লিখছি, কিন্তু আমাদেরকে লেখা উচিত ছিল কত, 63 লেখা উচিত ছিল। যেহেতু আমরা বাড়তি ওয়ান নিয়ে আসছি, এই জন্য আমরা কি করতে হবে, এখানে এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা লিখতে পারি -64। তাহলে দেখো 64 থেকে যদি আমি প্লাসের এক বাদ দিই, মানে -64 থেকে প্লাসের এক বাদ দিলে কিন্তু -63 হয়। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে এখানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র, এখানে হচ্ছে মাইনাস মাইনাস দিলাম, 64কে আমরা লিখতে পারি হচ্ছে 4 কিউব। 4 কিউব মানে হচ্ছে 4 তিনটা, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64। তাহলে এটা হয়ে গেছে আবার a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করব, এ হচ্ছে আমাদের a, তারপর হচ্ছে মাইনাস বি বলতে হচ্ছে 4, আমরা লিখলাম a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে 2 প্লাস 1 হোল স্কোয়ার, a স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস এ বি, এ হচ্ছে 2x প্লাস 1, বি হচ্ছে 4, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। এখানে থাকে হচ্ছে আপনার 2x, 4 থেকে যদি আমরা এক বাদ দিই, মাইনাসের 4 থেকে প্লাসের 1 বাদ দিলে এখানে থাকবে মাইনাসের 3। এরপরে এখানে এটা হয়ে গেছে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে আমরা লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি হচ্ছে এখানে 1, 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তারপর এখানে হচ্ছে এখানে 2x এর সাথে 4 গুণ হবে, 1 এর সাথে 4 গুণ হবে, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস 4 দ্বিগুণে 8, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে প্লাস 4 একে 4, তারপর হচ্ছে এখানে প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16। আশা করি এটা বুঝতে পারছেন, কারণ আগের অঙ্কটার মধ্যে আমরা এই ব্যাপারটা আলোচনা করছি। তাহলে এটা হইল কি 2x মাইনাস 3, আর এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, x স্কোয়ার মানে x স্কোয়ার
মাঝখানে যোগ চিহ্ন দিলাম, 2 দ্বিগুণে 4, 4 একে 4 অর্থাৎ 4x প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 8x আর এখানে 4 আর 16 যোগ করলে হবে 20। পরের লাইনে আমরা লিখতে পারি 2x মাইনাস 3 ইন্টু এখানে 4x স্কয়ার, এখানে দেখেন 8টা x আর এখানে হচ্ছে 4টা, তাহলে কয়টা হলো 12টা, প্লাস 12x তারপর হচ্ছে প্লাস 20 আর 1 হচ্ছে 21। এটাই হচ্ছে আনসার। 23 নং প্রশ্নে আমাদেরকে 8a কিউব প্লাস b কিউব বাই 27 এই বীজগাণিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা 8a কিউবকে লিখতে পারি হচ্ছে 2a হোল কিউব, তারপর হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন দিব, আর b কিউব বাই 27 কে আমরা লিখতে পারি b বাই 3 হোল কিউব। আশা করি আমরা জানি যে a বাই b টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। তাহলে এখানে যদি b বাই 3 এটার উপরে কিউব থাকে, এর মানে হচ্ছে b এর উপরে কিউব আছে এবং 3 এর উপরে কিউব আছে। তো b এর উপরে কিউব মানে তো b কিউব, আর 3 এর উপরে কিউব মানে হচ্ছে 27। 3 এর উপরে কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 নং 27। আবার এইখানের আরেকটা সিনারিও কিন্তু এরকম যে এ বি টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে যেমন আমরা লিখতে পারি 2a কিউব, এর মানে হচ্ছে 2 এর উপরে কিউব এবং এর উপরে কিউব। তো 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর এর উপরে কিউব মানে হচ্ছে a কিউব। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 তিনটা আছে, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। তাহলে এখানে এটা হয়ে গেল a কিউব প্লাস b কিউব, আর a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা উৎপাদকের এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে a কিউব প্লাস b কিউবের জন্য এখানে আমরা লিখব a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ b বলতে এখানে b বাই 3 হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা একটু লসাগু করি, অর্থাৎ এই 2 এর নিচে হচ্ছে 1 আছে, 1 আর 3 এর লসাগু করলে এখানে হবে 3। আর আমরা জানি লসাগু করার পর আমরা কি করব, হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। আর আমরা যদি শর্টকাট একটা পদ্ধতিতে যেতে চাই, তাহলে যেই সংখ্যাটার নিচে কোনো কিছু থাকে না, মানে ভগ্নাংশ আকারে থাকে না, তাহলে আমরা কি করি, এই হর দিয়ে মানে লসাগু দিয়ে আমরা ওইটাকে গুণ করি। তো লসাগুর সাথে যদি 2 গুণ করি, 3 এর সাথে 2 গুণ করলে হবে 6, আর এখানে a আছে 6 এ হবে। দিয়ে 3 কে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 6 6 এ, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে b কে গুণ করলে হবে b। আশা করি এগুলো আপনারা জানেন, তারপরেও যেহেতু চলে আসছে বলে দিলাম। এরপর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কয়ার মানে a স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এই জিনিসগুলো কিন্তু মানে 2 এটা উপরে আছে আর 1 হচ্ছে নিচে, তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 এর সাথে a আর b গুণ করলে হবে এখানে 2ab, 1 এর সাথে 3 গুণ করলে হবে 3। তারপর এখানে যোগ চিহ্ন দেন, এখানে হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ারই হবে, 3 স্কয়ার মানে হবে 9। এখানে আমরা লিখতে পারি 6a প্লাস b বাই 3। আবার এখানে আমরা লসাগু করব, এখানে 4a এটার নিচে 1 আছে, এখানে 3, এখানে 9, তাহলে এখানে লসাগু হবে 9। লসাগু আমরা জানি আশা করি কিভাবে বের করতে হয়, যেমন এখানে হচ্ছে 3 আর 9 কে যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করি, তো এখানে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে হবে 3 একে 3, এখানে হবে 3 3 9, অর্থাৎ আমরা যদি এখানে 3 আর 3 এর গুণ 3 কে গুণ করি তাহলে 9 হয়। অথবা আমরা আরেকটা পদ্ধতিতে যেতে পারি, সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবা যে লসাগু করার ক্ষেত্রে হরের মধ্যে কোন সংখ্যাটা বড়, যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটাকে, যে সংখ্যাগুলো ছোট থাকে বা যে সংখ্যাটা ছোট থাকে ওইটা দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন এখানে 1 3 আর 9 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, আবার 3 দিয়ে 9 কে ভাগ করা যাইতেছে, তার মানে 9 লসাগু হবে। তাহলে এখানে 9 লসাগু, এখানে কিছু নাই মানে নিচে কিছু নাই, 1 আছে, তাহলে 9 এর সাথে 4 গুণ করে দিব, তাহলে 4 নং 36। আর এখানে হচ্ছে a স্কয়ার, আমরা a স্কয়ার বসাই দিব, এখানে মাইনাস মাইনাস চিহ্ন দিব। 3 দিয়ে যদি 9 কে ভাগ করি, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 হবে, অর্থাৎ 3 3 9। ওই 3 দিয়ে যদি আবার আমরা 2 কে গুণ করি তাহলে 3 2 6, এখানে a আর b আছে, a b বসাই দিব, মাঝখানে যোগ চিহ্ন দিব। 9 এর সাথে 9 মানে 9 আর 9 মিলে গেছে। আমি বলছিলাম যদি ভগ্নাংশের হর আর লসাগু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা উপরে যা আছে তাই বসাই দিব। অথবা যদি এভাবে বলি 9 কে 9 দ্বারা ভাগ করলে 1 হবে। ওই 1 দিয়ে যদি b স্কয়ার কে গুণ করি তাহলে b স্কয়ারই হবে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 6a প্লাস b, এটা উপরের এবং এইটাও উপরের, 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার, মানে উপরেরটার সাথে উপরের গুণ করছি।
এবার নিচেরটার সাথে নিচের গুণ করব, অর্থাৎ 9 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 3 নং 27। এটাকে আমরা রাখতে পারি উৎপাদকের বিশ্লেষণ হিসেবে। বাট আরেকটু স্ট্যান্ডার্ড পদ্ধতিতে মানে স্ট্যান্ডার্ড ওয়েতে নিতে চাইলে এখানে আমরা লিখতে পারি 1/27 ইনটু 6a প্লাস b ইনটু 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। এখন আমরা a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6 এই বীজগণিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এর জন্য আমরা এখানে লিখতে পারি a স্কয়ার বাই 3 হোল কিউব মাইনাস b স্কয়ার হোল কিউব। তাহলে দেখেন এখানে a 3 দ্বিগুণে 6 is a টু দি পাওয়ার 6, 3 কিউব মানে হচ্ছে 3 ইনটু 3 ইনটু 3 অর্থাৎ 3 3 9, 3 9 27। মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। b স্কয়ার হোল কিউব মানে হচ্ছে b 3 দ্বিগুণে 6 is a b টু দি পাওয়ার 6। তাহলে এটা হয়ে গেছে a কিউব মাইনাস b কিউব। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার বাই 3 মাইনাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার। এখানে আমাদের a স্কয়ার বলতে a স্কয়ার বাই 3, তো a স্কয়ার বাই 3 হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস a স্কয়ার বাই 3 ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এখানে a বলতে হচ্ছে a স্কয়ার বাই 3 এবং b বলতে হচ্ছে b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার বাই 3 মাইনাস b স্কয়ার, আর এখানে হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4, 3 স্কয়ার মানে হচ্ছে 3 ইনটু 3 অর্থাৎ 3 3 9 প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার উপরে, তার মানে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার আর নিচে হচ্ছে 3। এখানে হচ্ছে প্লাস প্লাস দিয়ে দিলাম। b স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে b টু দি পাওয়ার 4। এরপরে এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এখানে কিন্তু অ্যান্সার দিতে পারি। বাট এখানে আমরা আরেকটু লঘিষ্ঠ করব। সেক্ষেত্রে এখানে যদি আমরা লসাগু করি তাহলে 3 আর 1 এর লসাগু হবে 3। 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। ওই 1 দিয়ে a স্কয়ারকে গুণ করলে হবে a স্কয়ার। মাঝখানে মাইনাস। এর নিচে কিন্তু 1 আছে। এই 1 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3। 3 দিয়ে আবার b স্কয়ারকে গুণ করলে হবে 3b স্কয়ার। ঠিক একইভাবে এখানে আমরা সেম কাজটা করব। 9 3 আর এই 1 এর লসাগু হবে 9। এটা কিন্তু আমরা 23 নং প্রশ্নের মধ্যে আরেক ডিটেইলস আলোচনা করছি। তো এখানে 9 কে 9 দ্বারা ভাগ করলে 1 হবে। 1 দিয়ে a টু দি পাওয়ার 4 কে গুণ করলে হবে a টু দি পাওয়ার 4। মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেন। 3 দিয়ে 9 কে ভাগ করলে হবে 3। ওই 3 দিয়ে আবার a স্কয়ার b স্কয়ার গুণ করলে হবে 3 a স্কয়ার b স্কয়ার। মাঝখানে যোগ চিহ্ন দেন। 1 দিয়ে 9 কে ভাগ করলে হবে 9। 9 দিয়ে আবার b টু দি পাওয়ার 4 কে গুণ করলে হবে 9 b টু দি পাওয়ার 4। এটাকে আমরা অ্যান্সার দিতে পারি। নিচেরটার সাথে নিচের গুণ করব, উপরেরটার সাথে উপরের গুণ করব। সেক্ষেত্রে আমরা এখানে 1/3 নং 27 অর্থাৎ 1/27 লিখতে পারি। আর এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 3b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার প্লাস 9 b টু দি পাওয়ার 4। এটা 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a এই বীজগাণিতীয় রাশিকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটাকে আমরা দুইটা পদ্ধতিতে আহ, উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এখন প্রথম পদ্ধতিটা দেখব। এর জন্য আমরা যেটা করতে পারি 4a স্কয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার, মাঝখানে যোগ চিহ্ন দিব। 1/4a স্কয়ারকে আমরা লিখতে পারি 1/2a হোল স্কয়ার। তাহলে এখানে 1 স্কয়ার মানে হচ্ছে 1, 2a স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার। এরপর এখানে মাইনাস দিলাম 2, তারপর হচ্ছে প্লাস 4 এর জায়গায় 4a, তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 1/a জাস্ট আমরা এখানে এইটুকুকে একটু এরকম করে নিছি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারে প্রকাশ করে নিছি। আর a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এখানে আমরা এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে এখানে এটা দাঁড়াবে যে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2ab, a বলতে হচ্ছে 2a, b বলতে হচ্ছে 1/2a। তারপর এখানে দেখেন মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে 2 এর 2, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 4a, এখন হচ্ছে মাইনাস 1/a। এখন এখানে যা আছে তাই লিখে ফেলি। 2a মাইনাস 1/a হোল স্কয়ার, আর এটা হচ্ছে প্লাসের 2a, এটা মাইনাসের 2a বাদ। তাহলে এখানে থাকে হচ্ছে 2, এখানে হচ্ছে মাইনাস 2 থাকে, এখানে হচ্ছে প্লাস 4a মাইনাস 1/a। এখানে আমরা চাইলে এটা বাদ দিতে পারতাম, আমরা একটা লাইন বেশি করে ফেলছি। তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার, এটা হচ্ছে প্লাসের 2, এটা মাইনাসের 2 বাদ। তাহলে এখানে থাকে হচ্ছে কি 4a
মাইনাস 1/a করছি। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে দেখেন আমরা একটা কাজ করব। এখানে হচ্ছে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার যেটা আছে এটাকে লিখে ফেলবো। এখানে হচ্ছে প্লাস লিখে এই অংশ থেকে আমরা 2a কমন নিব। এখন তুমি বলবা যে ভাই এখানে তো 2a নাই আপনি কিভাবে 2a কমন নিছেন? এটা আমরা এই কারণে করব। আমরা এটার সাথে এটাকে মিলাবো। মানে এই পাশটার সাথে মানে 2a মাইনাস 1/2a এখানেও আমরা এটা নিয়ে আসবো। তো এখানে যদি আমরা এটা নিয়ে আসি, আমরা যদি 2a কমন নেই তাহলে এখানে আমরা 2a লিখতে পারি। সরি এখানে আমরা 2a না আমরা 2 কমন নিব। তাহলে এখানে দেখেন ২ দ্বিগুণে ৪ আর a অর্থাৎ 4a এটা ঠিক আছে। এখানে হচ্ছে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। কিন্তু এখানে তো 2 নাই। আমি কিভাবে 2 কমন নিলাম? এর জন্য আমরা লিখব হচ্ছে 1/2a তাহলে দেখো এটা যদি আমি একটু তোমাদেরকে হিসাব করে দেখাই 2 এর সাথে a 2 গুণ করলে 2a গুণ করলে হবে 4a প্লাসে মাইনাসে মাইনাস আর এই 2 এর সাথে 1/2a গুণ করলে হবে 2/2a তাহলে দেখো এখানে হচ্ছে 4a এই মাইনাস উপরে 2 নিচে 2 বাদ গেলে উপরে থাকে 1 নিচে থাকে a এই অ্যাডভান্স কাজটা আমরা এখানে একটু করে নিব অথবা আমরা এটা এভাবে খেয়াল রাখতে পারি যে এখানে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার আছে এখানে আমরা যোগ চিহ্ন দিব এরপর আমরা এই জিনিসটা এখানে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এখানে আমরা এই যে 2a আছে এখানে কত বসাইলে এখানে 4 হবে দেখবো যে এখানে 2 বসাইলে এখানে 4a হবে তো সেক্ষেত্রে আমরা এখানে 2 বসাই দিব এখন দেখেন এখানে হচ্ছে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার এখানে হচ্ছে 2টা এখানে হচ্ছে একটা এই 2টা পদ থেকে আমরা একটা 2a মাইনাস 1/2a কমন নিতে পারি তো এখানে 2টা থেকে একটা কমন নেওয়ার পরে এখানে আরো তো একটা আছে তাহলে এই একটা আমরা লিখে ফেলবো যে 2a মাইনাস 1/2a তারপর এখানে প্লাসের প্লাস দিয়ে দিব এখানে 2 থেকে এই 2টা লিখবো এটাই এই বীজগণিতীয় রাশিটিকে দ্বিতীয় পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে একটু সাজায় নিব সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে 4a স্কোয়ার তারপর এখান থেকে মাইনাসের 2টাকে আমরা নিয়ে আসবো মাইনাস 2 তারপরে আমরা এখানে প্লাস 1/4a এটা লিখবো প্লাস 1/4a স্কোয়ার এরপর এখানে যথারীতি যা আছে তাই বসাই দিলাম এখানে হচ্ছে প্লাসের প্লাস 4a এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 1/a এখানে কি করছি জাস্ট এই মাইনাস 2টাকে এখানে আমরা আগে নিয়ে আসছি আর এটা হচ্ছে এখানকার আর বাকি এখানে যা আছে তাই তো এখান থেকে আমরা যেটা করবো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2a হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রটা বানাবো তো a স্কোয়ার তো লিখলাম মাইনাস 2a বলতে হচ্ছে 2a লিখতে পারি 1/2a দেখেন এই 2a আর এই 2a যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি কিন্তু আমার মাইনাসের 2 থাকতেছে তাহলে এখানে আমি লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার b স্কোয়ার বলতে হচ্ছে 1/4a হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 1/2a হোল স্কোয়ার তাহলে দেখো তো এখানে যে 4a স্কোয়ার এটা এই যে 2a হোল স্কোয়ারে কনভার্ট করছি আর এখানে হচ্ছে 1/4a স্কোয়ার এটাকে আমরা কনভার্ট করছি হচ্ছে 1/2a হোল স্কোয়ারে মাঝখানে 2টাকে মেলানোর জন্য আমরা এখানে এক্সট্রা একটু কাজ করছি তাহলে এখানে উপরেরটা নিচেরটা বাদ গেলে এখানে আলটিমেটলি মাইনাসের 2 থাকে তো এখানে প্লাস প্লাস এখানে হচ্ছে 4a মাইনাস 1/a আমরা এখানে লিখে ফেলবো 4a মাইনাস 1/a তাহলে দেখেন এটা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার এখানে প্লাস প্লাস দিব এখানে একটু খালি রেখে আমরা এইটাকে কি করব এখানে নিয়ে আসবো তো এটাকে 2a মাইনাস 1/2a এই ব্যাপারটা এখানে আমরা লিখবো যাতে এখান থেকে আমরা পরবর্তী লাইনে কমন নিতে পারি তো এখানে যেহেতু আমার 4 এখানে আমি কত দিলে এখানে 4 হবে এখানে তো 2a অলরেডি আছে এখানে যদি আমরা 2 দেই তাহলে এই যে এখানে হইতেছে 2 দ্বিগুণে 4 আর a এই যে 4a ঠিক আছে আবার এখানে দেখেন মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে 2 এর সাথে 1 গুণ করলে হবে এখানে হবে 2 আর নিচে থাকতেছে 2a এখানে উপরে 2 আর নিচে 2 বাদ গেলে এখানে 1/a থাকে অর্থাৎ এখানে এটার সাথে এটা গুণ করলে আমরা মাইনাসের 1/a পাইতেছি তো এখান থেকে যদি আমরা আরেকটা লাইন বাড়াইতে চাই এখানে হচ্ছে 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2a কিভাবে আমরা জানি x স্কোয়ার মানে হচ্ছে x ইন্টু x বা x কিউব মানে হচ্ছে x ইন্টু x ইন্টু x ঠিক একইভাবে 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার মানে হচ্ছে 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2a তারপর হচ্ছে এখানে প্লাস এ প্লাস দিলাম এখানে আছে হচ্ছে 2 ইন্টু 2a মাইনাস 1/2a এই লাইনটা লেখার দরকার ছিল না এখানে দেখো 2a মাইনাস 1/2a কমন আছে এখানে 2a মাইনাস 1/2a কমন আছে আমরা একটা 2a মাইনাস 1/2a নিতে পারি আর এখানে থাকে হচ্ছে 2a মাইনাস 1/2a এখানে থাকে হচ্ছে প্লাস 2 এটাই হচ্ছে এই বীজগণিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা এই লাইনে একটু অ্যাডভান্সলি কাজ করেছি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে 4a স্কোয়ারের জায়গায় 9a স্কোয়ার হইতে পারে অথবা 4a স্কোয়ারের জায়গায় 16a স্কোয়ার হইতে পারে সবগুলো একই পদ্ধতি তখন এখানে আমরা নিব হচ্ছে 3 16 হইলে 9 হইলে এখানে আমরা 3 নিব 16 হইলে এখানে আমরা হচ্ছে কত 4 নিব
এরপর হচ্ছে যদি 25 হয় তাহলে এখানে আমরা 5 নিব। সবগুলো একই পদ্ধতিতে। তো তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি এই জিনিসগুলো আরো বেশি আয়ত্ত করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।